ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের দুই ছাত্র উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্ভাব্য পদত্যাগ। তারা তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পদত্যাগ কার্যকর হলে এসব মন্ত্রণালয়ের দায়িত্বে কারা আসবেন বা কার হাতে যাবে এ নিয়ে উপদেষ্টা পরিষদে চলছে তীব্র গুঞ্জন। সরকারের বিভিন্ন সূত্র জানায়, শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা খুবই কম, বরং বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ 10 বা 11 ডিসেম্বর। আর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিল। নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করুক বা না করুক, তাদের সরে দাঁড়ানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যই সম্মত। সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে বুধবার বিকেল 3টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে তিনি পদত্যাগ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিবেন। জোর গুঞ্জন, বৃহস্পতিবার দুই উপদেষ্টার শেষ বৈঠক হতে যাচ্ছে। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় LGRD এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আলোচনা রয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M সাখাওয়াত হোসেন। তিনি বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। উপদেষ্টা পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে নিয়োগ পাওয়া অধ্যাপক আলী রিয়াজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সব জল্পনা কল্পনা সত্ত্বেও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে উপদেষ্টা আছেন 22 জন। 2 জন পদত্যাগ করলে তা নেমে আসবে 20-এ। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা নিজেই 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। 10 জন ছাড়া বাকি সব উপদেষ্টাই একাধিক দপ্তর পরিচালনা করছেন।